A table with a smooth horizontal surface is fixed in a cabin that rotates with a angular velocity omega in a circular path of radius capital R. এটা সার্কুলার পাথ, সেখানে একটা কেবিন আছে, মানে কেবিন একটা বড় একটা জিনিস আছে যেটা ঘুরছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, রেডিয়াস বলে দিয়েছে ক্যাপিটাল আর, আর টেবিলটা বলেছে ফ্রিকশনলেস নাকি স্মুথ বলেছে, তো স্মুথ হরাইজন্টাল সারফেস এই কেবিনটার ভেতরে আটকানো আছে টেবিলটা, এরকম ধরো এখানে টেবিলটা আটকানো আছে আর এই কেবিনটার সাথে ঘুরছে। স্যার এখানে গ্রুভটা কি বলেছে? গ্রুভ এল গ্রেটার গ্রুভ হচ্ছে লেস দ্যান এল। গ্রুভ হচ্ছে কখনো সাইকেল চালিয়ে যাচ্ছ, মাঝে রাস্তায় হয়তো একটা খাঁজ হয়ে গেছে, একটা এরকম একটা গর্ত হয়ে গেছে, এরকম ফ্ল্যাট ছিল এখানে এরকম একটা গর্ত হয়ে গেছে, এইটা হচ্ছে গ্রুভ। এই জিনিসটা এর মধ্যে যদি চাকাটা পড়ে যায়, চাকাটার মধ্যে আটকে যায় না, ওপর থেকে বেরিয়ে আসতে পারে না, এটা হচ্ছে গ্রুভ। পথ হোলসের মতো, মানে পাথ হোলস এগুলো। পথস্থ গর্ত, এটা হ্যাঁ। রাস্তাই হয়ে গেছে আর কি, লম্বা মতো এরকম সরু মতো এরকম চলে গেছে, তার মধ্যে আচ্ছা। চাকাটা পড়ে গেলে সাঁ করে ওর ভেতর দিয়ে এগিয়ে চলে যায় চাকাটা। এই টেবিলটার ওপর, টেবিলটাকে যদি আমি একটু বড়, এই কালোর জিনিসটা হচ্ছে টেবিলটা, এটা একটু বড় করে রাখি, এখানে এরকম একটা গ্রুভ বানিয়ে দেওয়া হয়েছে, মানে একটা গর্ত, মানে একটু নিচের দিকে ঢুকে গেছে জিনিসটা, এরকম জিনিসটা করা আছে, যেটা অ্যাঙ্গেল থিটা। আর এর লেংথও বলে দিয়েছে এল। রেডিয়াস যেটা বলেছে সেটা হচ্ছে এইখান থেকে এই গ্রুভটার শুরুটা অবধি, ঠিক আছে, এই অবধি হচ্ছে লেংথ হচ্ছে ক্যাপিটাল আর। ওকে, পয়েন্ট এ তে একটা ছোট্ট পার্টিকেল আছে, নিয়ে জিনিসটা ঘুরছে, আর তারপর সেটাকে ছেড়ে দেওয়া হচ্ছে। বার করতে বলেছে এই পার্টিকেলটার এই এ থেকে বি তে আসতে, এই পয়েন্টটাকে এ বলছে, ওই পয়েন্টটা বি বলছে, কতক্ষণ সময় লাগছে, ইনিশিয়াল স্পিড 0। তাহলে এই গ্রুপটা বরাবর এই পার্টিকেলটার কত অ্যাক্সিলারেশন সেটা যদি আমি বার করে ফেলতে পারি, তাহলে বি তে পৌঁছতে কত টাইম লাগবে আমি বার করে ফেলতে পারবো। ইনিশিয়াল ভেলোসিটি 0, কত অ্যাক্সিলারেশনে বি এর দিকে যাচ্ছে সেটা আমাকে বার করতে হবে। ঠিক, সব জায়গায় কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন কিনা সেটাও আমাকে ভাবতে হবে। আমি ধরে নিচ্ছি যখন এক্স ডিস্টেন্স দূরে আছে, মানে এক্স ডিস্টেন্স সরে গেছে, সেই সময় পার্টিকেলটার কি সিচুয়েশন, তার ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকি। ওকে, আমি পার্টিকেলটাকে ওপর থেকে দেখি, ওপর থেকে টপ ভিউ থেকে আমি পার্টিকেলটাকে দেখছি, ঠিক আছে। এগুলো সব 3 ডাইমেনশনাল কেস হচ্ছে, হ্যাঁ, তাই একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমি ডিফারেন্ট ডিফারেন্ট ছবি দিয়ে আঁকবো। কিন্তু প্রথমে বুঝে নাও পার্সপেক্টিভটা কি, আমি ওপর থেকে দেখছি। ওপর থেকে যদি দেখি, প্রথমেই যে ওয়েট আমরা ভাবি, আমরা তো প্রথমে ওয়েট নিই ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে গিয়ে, ওয়েটটা কোন দিকে হবে, ওয়েটটা হবে ভেতরের দিকে, আর নর্মাল রিয়াকশনটা বাইরের দিকে। এটা কিন্তু জেড অ্যাক্সিস বরাবর, ঠিক আছে। আর কি, অফকোর্স একটা সেন্ট্রিফিউগাল ফোর্স থাকবে। অ্যাকচুয়ালি সেন্ট্রিফিউগাল ফোর্সটা সেন্টারটা যেহেতু এখানে, তাই সেন্ট্রিফিউগাল ফোর্সটা একটা অ্যাঙ্গেলে কাজ করা উচিত ছিল। আমি সেটা না দেখিয়ে, মানে এটা পুরোপুরি এরকম না হয়ে আমার জিনিসটা হওয়া উচিত ছিল এইরকম একটা অ্যাঙ্গেলে। আমি সেটা আর কনসিডার করলাম না। ওই এলটা দেখো বলে দিয়েছে ইজ মাচ মাচ লেস দ্যান ক্যাপিটাল আর। যেহেতু এলটা খুব ছোট, তাই জন্য এই এই যে শিপটা, মানে মানে এই এই অ্যাঙ্গেলটা, এটা যেটা এক্সট্রা একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, সেই অ্যাঙ্গেলটা খুব ছোট, তাই জন্য আমি ধরে নিচ্ছি সেন্ট্রিফিউগাল ফোর্সটা হরাইজেন্টালি আছে। আর কোনো ফোর্স আছে? আছে, সেটা হচ্ছে একটা অবজেক্টটা এই দিকে একটা অ্যাক্সেলারেট করবে, যেহেতু ওই দিকে একটা অ্যাক্সেলারেট করবে তাই আমাকে এই দিকে একটা সিউডো ফোর্স নিতে হবে, এম ই। এই এটাই কিন্তু আমাকে বার করতে হবে, খেয়াল রেখো এই অ্যাক্সেলারেশনটাই বার করছি, কত অ্যাক্সেলারেশনে এ থেকে বি যাচ্ছে সেটাই আমি বার করছি। আর কোনো ফোর্স, ফ্রিকশন তো নেই, আর কোনো ফোর্স আমার নেই। অ্যাঙ্গেল গুলো একটু বুদ্ধি করে ঠিক করে করে নি, দেখো এখানে এম জি আর এন, তার কিন্তু কোনো রোল নেই এই অঙ্কটাতে। তাই ছবিটা এরকম এঁকেছি আমি, কিন্তু এবার আমি সিম্পলিফাই ভাবে ছবিটাকে আঁকি, কিরকম হচ্ছে দেখো, এম এ এইদিকে, এম
ওমেগা স্কোয়ার ক্যাপিটাল আর সেন্ট্রিফিউগাল ফোর্স এই দিকে, আর একটা নর্মাল রিয়াকশন ফোর্স, সেটা হচ্ছে এই গ্রুভটার ওয়াল, মানে একটা তো নিচের দিকে ওই আগে সিলিন্ডারের অঙ্কটা যেমন করলাম, ওয়ালটা একটা নর্মাল রিয়াকশন ফোর্স দিয়েছিল, মেঝেটা একটা নর্মাল রিয়াকশন ফোর্স দিয়েছিল, এখানেও তলাটা একটা দেবে, গ্রুভটার সাইড ওয়াল একটা দেবে। গ্রুভটার সাইড ওয়াল কোন দিকে দেবে? গ্রুভটার সাইড ওয়াল দেবে হচ্ছে এইরকম দিকে একটা নর্মাল রিয়াকশন ফোর্স এন ড্যাশ, যেটা এই এম এর সাথে পারপেন্ডিকুলার, এই অ্যাঙ্গেলটা থিটা। এই এন ড্যাশ আমি লিখতে পারি এন ড্যাশ ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার ক্যাপিটাল আর সাইন থিটা, আর এম ওমেগা স্কোয়ার কস থিটা সেটা এম এ কে ব্যালেন্স করবে। এ এ কেটে গেল, অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার ক্যাপিটাল আর কস থিটা। এই অঙ্কগুলোর কনফিউশনের জায়গাটা হচ্ছে খালি ওই থ্রি ডাইমেনশনাল পার্টটা। দেখো নাম্বার অফ ফোর্স খুব ছোট, জাস্ট ফোর্স গুলো কোন দিকে অ্যাক্ট করছে কিভাবে সেই ভিজুয়ালাইজ করাটা ইম্পর্টেন্ট। আমি অ্যাক্সেলারেশনটা পেয়ে গেছি, যেখানে থিটা কনস্ট্যান্ট, ওমেগা কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট সবই বেরিয়ে গেছে। তাহলে আমার কতক্ষণ টাইম লাগছে বার করাটা কোনো ব্যাপার নয়, এ থেকে বি যেতে। এ থেকে বি যেতে অ্যাক্সেলারেশন হচ্ছে ওমেগা স্কোয়ার ক্যাপিটাল আর কস থিটা। এবার আমি কি করব? এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা জিরো। তাহলে টি ইজ ইকুয়াল টু টুয়াইস এস বাই এ, তার আন্ডার রুট, লেংথ আমি জানি ক্যাপিটাল এল, টুয়াইস ক্যাপিটাল এল বাই ওমেগা স্কোয়ার ক্যাপিটাল আর কস থিটা। এত টাইম লাগবে।